আমি মায়াকে কোনোদিনই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। তুমি আর বাবা মিলে এই আশীর্বাদ করার ব্যাপার স্থির করেছিলে, তাই এর জন্য আমাকে দোষ দেওয়ার চেষ্টা করো না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা অরুণ, তুমি যখন আমার মেয়েকে পছন্দই করো না, তখন আমি কি করে জোর করতে পারি? যেমন তোমার বাবা বলেছে, আমিও জানকীকে আমার আমার মেয়ে হিসেবে মনে করব। এখন তোমার সন্তান জন্ম হয়েছে, এই আনন্দের সময় আমি আর ঝামেলা করব না। সুখী দেখো। ধর্ম, সত্যি তোমার মতো এত উদার মনের মানুষ আমি আর একটাও দেখতে পাইনি। জামাইবাবু, আপনি আমাকে ভালো করে চিনতে পারলেন না। এখন ওসব কথা থাক, চলুন গিয়ে পরিবারের নতুন সদস্যকে একবার দেখে আসি। হ্যাঁ চলুন। হ্যাঁ চলো। জামাইবাবু, হুম, একটা অনুরোধ, বাচ্চাকে সবার আগে আমি দেখবো, প্লিজ জামাইবাবু, প্লিজ প্লিজ প্লিজ। জানকী, জানকী মা, আমি ধর্মরাজ এসেছি। কি মা, আমার সাথে তুমি কি কথা বলবে না বুঝি? কংগ্রাচুলেশনস মা, আমাকে ক্ষমা করে দাও। আমার জানা ছিল না তুমি অরুণের স্ত্রী। সামান্য কাজের মেয়ে মনে করে তোমাকে অনেক কিছু বলেছি। তুমি কিছু মনে করো না মা। দেখো তোমার কি সুন্দর বাচ্চা হয়েছে। এই দেখো, অরুণ এসে পড়েছে মালয়েশিয়া থেকে। একবার তাকিয়ে দেখো মা। হ্যাঁ রে মা, মা জানকী। জানকী মা, জানকী মা, জানকী, ধর্ম, জানকী, হ্যাঁ ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো। আরে মা, ডাক্তার, মা জানকী, জানকী। বাবা, হ্যাঁ? জানকী কথা বলছে না কেন? জানকী, তুই ভয় পাস না, জানকী, কিচ্ছু হবে না। জানকী, জানকী, চোখ খোলো, ডাক্তার, জানকী। দেখুন দেখুন please। ডাক্তারবাবু কি দেখুন, হলো? এক মিনিট। দেখুন জানকী কি হয়েছে। ডক্টর, মা জানকী, 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 মা জানকী, চোখ খোলো মা। দেখছি দেখছি। ডাক্তারবাবু, ও মাই গড, ডাক্তারবাবু কি হয়েছে? শি ইজ নরমাল। হ্যাঁ? কি? ডাক্তার, ডাক্তারবাবু কি বলছেন? চেক করে দেখুন। জানকী, বাবা, মা কি হয়ে জানকী, গেল? মা জানকী ওঠ, জানকী, চোখ খোলো, বাচ্চাটাও বেঁচে নেই স্যার, বাচ্চাটাও বেঁচে নেই। ওঠ, ওঠ মা। দুজনে কি করে মারা গেল? জানকী, আমার সিস্টার, কি করে সিস্টার, এ কি হয়ে গেল? জানকী মা, আরে কি করে হয়ে গেল? আমাদের আমার একটু জানকী আমাকে ছেড়ে চলে গেল বাবা। আমি যে তখন সবে মাত্র মা হয়েছিলাম, সে কথা একবারও না ভেবে আমার উপর অত্যাচার করে আমাকে ওরকম নিষ্ঠুর ভাবে কষ্ট দিয়ে ওরা মেরেছিল। আমি ওই তিনজনের ওপরে একইভাবে বদলা নেব স্থির করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা আমি করিনি। যে পরিবারে নিজের জীবন কাটাবো ভেবেছিলাম, সেই পরিবারের শান্তি ভঙ্গ করতে চাইনি আমি। যারা এই পরিবারের সর্বনাশ করতে চায় তাদের আমি কিছুতেই ছাড়বো না। তোর স্বামীর বিয়ের ক্ষেত্রে তুই কেন বাধা সৃষ্টি করছিস? আমার স্বামীর বিবাহে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু যারা আমার স্বামীর সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে চাইছে তারা কেউই আমার স্বামীকে দেখে নয়, তার সম্পত্তির লোভে বিয়ে করতে চাইছে। আমি তা হতে দেব না। তাই বলে তুই মেয়েটিকে অদৃশ্য করে দিবি? আগে বল, মেয়েটিকে কোথায় লুকিয়েছিস? তার সাথে কি করেছিস তুই? মেয়েটি কোথায় আছে বল, কোথায় লুকিয়েছিস? সেই সুরক্ষিত অবস্থায় রয়েছে। আগে বল, তাকে কোথায় লুকিয়েছিস? বলতে পারি, কিন্তু এক শর্তে, আমার স্বামীর সাথে যেন তার বিয়ে না হয়। আগে তুই বল। তার আগে আপনি কি জানেন সে কি করেছে?
ঠিক আছে, যা হবার ছিল তা হয়েছে। এখন তোকে আর এখানে থাকতে হবে না, তুই এখান থেকে দূর হ। এটা আমার স্বামীর বাড়ি, আমি এখানেই থাকবো। এখানে আমি যজ্ঞ করেছি, যেখানে যজ্ঞ করি সেখানে পাপাত্তা থাকে না, তাই দূর হ। আমি আমার স্বামীর সাথে জীবন তো কাটাতে পারিনি, কিন্তু দূর থেকে দেখতে তো পারি। আমার সন্তানের সাথে আমাকে জীবিত রাখিনি, কিন্তু আমি তার বড় হয়ে ওঠা এইভাবে দেখতে তো চাই। ঠিক সেই কারণে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি। তুই এখান থেকে যাবি না, তাহলে তোকে আমি বন্দি করে রাখবো। না না, আমাকে আমাকে কিচ্ছু করবেন না, না। দেবসেনা, দিদি ভাই কেমন আছে? তোর পেটের ব্যথা? রাজশেখর, এদিকে এসো। আসছি স্বামীজি। আরে পাগলটার আর কোনো কাজ নেই। কি হয়েছে স্বামীজি? আত্মার কোনো খবর পেলেন? আমি আত্মাকে বন্দি করে রেখেছি, আর কোনো সমস্যা হবে না। এবারে ভেতরে আসতে পারো। বাঁচলাম। কার আত্মা ছিল?
আর সে চাই বা কি? আর এখানে কি করছে? প্রেতাত্মা কবে থেকে আছে এই বাড়িতে? আমার মেয়ের কি অবস্থা স্বামীজি? ওই মেয়েকে তুলে নিয়ে গেছিল নাকি? সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু তার উত্তর দেবার আগে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আসছি। জামাইবাবু, আমার মেয়ের কি হয়েছে তা আমি জানতে চাই। যতক্ষণ তা আমি জানতে না পারছি আমি নিশ্চিন্ত হতে পারছি না। আপনি বলুন সে কোথায় আছে। আমি ভেতরে গিয়ে জেনে তোমায় বলছি। এখন একটু ধৈর্য ধরো। রাজশেখর, তাড়াতাড়ি চলুন এসো। স্বামীজি। আরে চলো। সবার মনে যে প্রশ্ন, আমারও তাই স্বামীজি। এই আত্মা কার? আর ওই আত্মা আমাদের পরিবারের অনিষ্ট কেন করতে চাইছে? হ্যাঁ, বলছি রাজশেখর, তুমি জানতে পারলে মানসিক আঘাত পাবে। সে চিন্তা আপনি করবেন না, কিন্তু বলুন আত্মা কার? ওটা জানকীর আত্মা। কি? ওটা জানকীর আত্মা। জানকীর আত্মা ওটা? হ্যাঁ, তাই। জানকি পেতনি হয়ে গেছে নাকি? কিন্তু জানকী তো খুব ভালো মেয়ে ছিল। সে চায় না যে অরুণের বিয়ে হোক, তাই সেই সব কাণ্ড কারখানা করছে। আপনি যা বলছেন তা আমি একদম বিশ্বাস করতে পারছি না। সেটা আমিও বিশ্বাস করতে পারছি না। জানকী তো খুব ভালো মেয়ে ছিল। ও এখন ভূত হয়ে? হ্যাঁ রাজশেখর, কিছু কিছু জিনিস অজানা থাকায় খুব ভালো। এসব আপনি কি বলছেন? আপনি কি কিছু গোপন করতে চাইছেন স্বামীজি? যে সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে, তার জন্য আগামী সম্পর্ককে ব্যাঘাত ঘটিয়ে কি লাভ? আপনি যে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাদের কথা ভেবেই বলছি, এরপর থেকে জানকীর জন্য আর কোনো সমস্যা হবে না। আমি শুধু এই আশ্বাসই দিতে পারি। এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না। ওই আত্মাকে মন্ত্র শক্তির দ্বারা একটা শঙ্খের মধ্যে রেখেছে। সেই শঙ্খটা এখন ঠাকুর ঘরে। 48 দিন ওই শঙ্খকে ঠাকুর ঘরেই রাখতে হবে। 48 দিন পরে ভগবানের সামনে একটা পুজো করতে হবে। তারপর শঙ্খটিকে সমুদ্রে বিসর্জন দিতে হবে। এরকম করলে ওই আত্মা তোমাদেরকে আর কখনোই কোনো কষ্ট দেবে না। আমার কাজ শেষ, এবার আমি আসি। জানকী ভূত হলো কি করে? স্বামীজি, এবারে তো বলুন আমার মেয়ের কি হয়েছে। তা না বললেই আপনি কি করে চলে যাচ্ছেন এখান থেকে? তোমার অনেক কুকর্ম লুকিয়ে আমি এখান থেকে যাচ্ছি। স্বামীজি, আমার মেয়ের খোঁজ তো আপনাকে পেতেই হবে। সে কোথায় রয়েছে, কেমন আছে, এইটুকু তো আমাকে বলে যান স্বামীজি, প্লিজ স্বামীজি। এই তিলটাতে ভালো করে একটু মধু মিশিয়ে বাইরে গিয়ে পশ্চিম দিকে চলতে চলতে ছড়িয়ে দিতে থাকবে। এই তিলটা যেখানে ছড়ানো শেষ হবে সেখানেই তোমার মেয়ের দেখা পাবে। আমার মেয়ে যে বেঁচে রয়েছে এইটুকুই আমার জানার দরকার ছিল।
চলো বাবা। বাবা, শহর থেকে তো অনেক দূরে এসেছি, এখানে পশ্চিম কোন দিকটা কি করে বুঝবো? আরে কেন, সূর্য যেদিকে ডোবে সেটাই তো পশ্চিম দিক। আরে হ্যাঁ, এই দিকে তো আগে একটা মন্দির ছিল, এবার আমার মনে পড়েছে, যেদিকে মন্দির থাকে সেটাই পশ্চিম দিক হয়। তার মানে আমাদের এই দিকে যেতে হবে। আয়। আচ্ছা শোনো, তুমি এখান থেকে তিল ঢালো। বাবা, এখানে তো মনে হচ্ছে ভূত প্রেত আছে। বাবা, এ তো ঘন জঙ্গল বাবা। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাদের তো যেতেই হবে। তুই পেছনে আয়। ঠিক আছে। বাবা, হ্যাঁ, সিংহ আসছে মনে হচ্ছে, আমাকে খেয়ে ফেলবে বাবা। আর এসব কিচ্ছু না। কোথায় যাচ্ছেন আপনারা? জঙ্গলের ভেতরে যাচ্ছেন হ্যাঁ। নাকি? ওখানে যাবেন না। কেন? ওখানে একটা বুড়ি মারা গেছিল। কোথায় যাচ্ছেন আপনারা? জঙ্গলের ভেতরে যাচ্ছেন হ্যাঁ। নাকি? ওখানে যাবেন না। কেন? ওখানে একটা বুড়ি মারা গেছিল। তারপর থেকে ভূতের ভয়ে ওখানে সবাই যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা তো শহর থেকে এসেছেন, তাই কিছু জানেন না এই সম্বন্ধে। আমার গরুটাকে 2 দিন ধরে খুঁজে যাচ্ছি, মনে হয় আমার গরুটাকে জ্যান্ত গিলে ফেলেছে দাদা। ওখানে গেলে বলে দিলাম যে জ্যান্ত গিলে খাবে, ওখানে যাবেন না, না হলে মায়ের ভোগে। বাবা, মায়ের ভোগে যাব না, এই লোকটার কথা শুনে খুব ভয় করছে বাবা। এই চুপ কর দেখি, এই গ্রামের লোকেরা তো সবেতেই ভয় পায়। ও বললো আর অমনি তুই ভয় পেয়ে গেলি। শোন, এখন আমাদের সব থেকে জরুরি মায়াকে খুঁজে বের করা, অন্য কিছু নয়। চলে আয়, বেকার ভয় পাচ্ছে। ভূতটা এদিক দিয়ে গেল। এই, তুই পেছন দিকে কেন চলতে শুরু করলি? সামনের দিকে তাকিয়ে চলতে পারছিস না? এখন চল। আবার গেল, আগে পেছন দিয়ে গেছিল, এবার সামনে থেকে চলে গেল বাবা। দেখ, যা খুশি তাই হোক না কেন, আমাদের কাজ করা নিয়ে দরকার। তুই এখন চলে আয়। বা-